আসসালামু আলাইকুম, সবাইকে এডুকেটিভ চ্যালেঞ্জের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা যারা 2022 প্রবিধানে পলিটেকনিকের দ্বিতীয় সেমিস্টারে আছো, তোমাদের যে ইংলিশ 2 সাবজেক্টটি রয়েছে সেটা কিন্তু সেমিস্টার ফাইনাল পরীক্ষা ডিসেম্বরের 1 তারিখে। তো তোমাদের মধ্যে অনেকে কিন্তু এটা অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছো, তো অনেকে এখনও ভালোভাবে প্রিপারেশন নেওনি। তো মোটামুটি তোমাদের কিন্তু পরীক্ষাটা শুধুমাত্র আজকে বাদ দিয়ে আর একদিন আছে। তো তোমরা কোন প্রশ্নগুলো তোমরা যদি পড়ো সেক্ষেত্রে তোমাদের কমন আসবে এবং তোমাদের যে কোশ্চিন প্যাটার্নটা সেটা কেমন হবে, তো এটাই জানাবো আজকের ভিডিওতে। তো এটার জন্য পুরো ভিডিও দেখে অবশ্যই কোনো রকম স্কিপ করা ছাড়া। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ভিডিওতে, অবশ্যই তাহলে পেজটি ফলো দিয়ে রাখবা। চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো মোটামুটি তোমাদের যে ইংলিশ 2 সাবজেক্টটি রয়েছে, আমি প্রথম অংশে না গিয়ে একদম শেষের কোশ্চিন পার্টে যাচ্ছি। আসলে কীরকম কোশ্চিন হয় তোমাদের সেটা আগে দেখি প্রথমে। তো দেখো, তোমাদের প্রথমে একটা কোশ্চিন থেকে দেখায় আসলে কীরকম তোমাদের কোশ্চিন প্যাটার্নটা হয়ে থাকে। তো মোটামুটি দেখো, তোমাদের হচ্ছে এটা একটা কোশ্চিন। তো তোমাদের হচ্ছে দেখো কয়টা অংশ রয়েছে, এটা হচ্ছে গ্রুপ এ। এরপরে দেখতে পাচ্ছ হচ্ছে পরের পেজে যদি যাই, দেখো এখানে হচ্ছে গ্রুপ বি এবং হচ্ছে আরেকটা দেখো এটা হচ্ছে গ্রুপ সি। তো তোমাদের এই 3 অংশে কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে থাকে। এখন কথা হচ্ছে ভাই, আমাদের যে পরীক্ষাটা হয় এটা আসলে কত মার্কসের হয়? এটা হচ্ছে তোমাদের পরীক্ষাটা মোটামুটি তোমাদের কিন্তু এটা কিন্তু 2 ক্রেডিটের সাবজেক্ট। সেক্ষেত্রে তোমাদের যে 2 ক্রেডিটের সাবজেক্টগুলো মোটামুটি এটা তোমাদের হচ্ছে কিন্তু 100 মার্কের পরীক্ষা। সেক্ষেত্রে তোমাদের এটার রিটেন পার্ট কত হয় ভাইয়া? রিটেন পার্ট হয়, দেখো এখানে কত লেখা আছে, দেখো তোমাদের কিন্তু রিটেন পার্ট এটা হয় 60 মার্ক, আর 40 মার্ক এটা পুরো তোমার স্যারদের হাতে প্র্যাকটিক্যাল। তো সেক্ষেত্রে এই যে তোমাদের যে 60 মার্ক যে পরীক্ষা হয় বোর্ডে, সেক্ষেত্রে কীরকম কোশ্চিন হয়? তো দেখো তোমাদের প্রথমে একটা কিন্তু সিন প্যাসেজ থাকে। দেখো এই সিন প্যাসেজ থেকে যে কত মার্কস আছে, দেখো এই যে এখানে দেখো 5, 10, 15, 20। তো দেখো তোমাদের প্রথম কি করতে হয়? তো দেখো ট্রু ফলস লিখতে হয়। এরপর হচ্ছে তোমার কি শূন্যস্থান পূরণ। দেখো যে তোমাদের হচ্ছে যে ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে। এরপর হচ্ছে কি তোমাদের কিছু প্রশ্ন লিখতে হয়, দেখো 5টা প্রশ্ন। দেন 5টা প্রশ্ন, তোমার মার্কস কত ভাই? 5। দেখো মার্কস ডিস্ট্রিবিউশনটা পাশে লেখা আছে। এরপরে হচ্ছে তোমাদের কি এই যে তোমাদের যে একটা গল্প দেওয়া আছে এটা সামারাইজেশন করতে হয়। তো এটার মার্কসও কত ভাইয়া? এটার মার্কস হচ্ছে কত? দেখো 5 মার্কস। তো মোটামুটি এটা হচ্ছে তোমাদের সিন প্যাসেজ থেকে ইংলিশ 2 এর ক্ষেত্রে। এরপরে আসি হচ্ছে তোমাদের ভাইয়া, এই যে দেখো এটা হচ্ছে তোমাদের পার্ট বা গ্রুপ যেটাই বলো বি। তো এখানে থাকে তোমাদের হচ্ছে 20 মার্কস। আগে কত গেল? আগে এখানে গেল ভাইয়া 20 মার্কস। তাহলে কত হইল? 20 আর এই পাশে হচ্ছে 20, 40। তো এই 20-এর মধ্যে কী কী থাকে দেখো, তোমাদের প্রথমে দেখা যাচ্ছে কারেক্ট। তোমার দেখো কারেক্ট ফর্ম অফ ভার্ব, তোমাদের যে ভার্ব কোন ভার্বটা কী অবস্থায় আছে, দেখো এইখানে যে ভার্বের যে চেঞ্জিংটা সেটা করতে হবে তোমাদের। রাইট ফর্ম অফ ভার্ব প্রথমে গেলে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এটা 5টা থাকে, 5 মার্কস। এরপরে দেখো তোমাদের হচ্ছে ভয়েস, ভয়েসে 5। এরপরে দেখো তোমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমাদের প্রিপোজিশন লিখতে হবে, এখানে 5 থাকে। এরপরে হচ্ছে তোমাদের কী ভাইয়া? তোমাদের যে তো এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের হচ্ছে সেন্টেন্স মেক করতে হবে, এখানে 5 থাকে। তো মোটামুটি তোমাদের যে ইংলিশ টু গ্রামার যে অংশটা রয়েছে এইগুলো মোটামুটি দিয়ে থাকে। তো এরপরে হচ্ছে তোমাদের তাহলে 20, 20, 40 গেলো। এরপরে থাকে আরও 20 গ্রুপ সিতে। তো গ্রুপ সিতে দেখো তোমাদের কী ভাইয়া? গ্রুপ সিতে হচ্ছে আবার 20 মার্ক, তাহলে কত হইলো? 60। এই 20-এর মধ্যে দেখো কি থাকে, তোমাদের হচ্ছে প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং থাকে ভাইয়া কত? এখানে দেখো, এখানে তোমাদের দিতে হবে গ্রুপ সি এ দেখো, তারপরে ডায়ালগ। এরপরে থাকে কী ভাইয়া? পোস্টার, রিপোর্ট। দেন হচ্ছে তোমার কি কমপ্লিটিং স্টোরি। এইটা মিলে হচ্ছে তোমার হচ্ছে কত? 20। বুঝতে পারছো এইখানে? তো মোটামুটি এইখানে তোমরা 60 মার্কের তো অ্যান্সার করার পর তোমরা দেখো, যদি তোমরা এখানে 60 মার্কসের মধ্যে ভালো একটা মার্কস গেইন করতে পারো এবং সারা কিন্তু হাতের মার্ক যে 40 থাকে সেটা কিন্তু দিয়ে দেয়। তো এখন মোটামুটি একইভাবে দেখো প্রত্যেকটা কোশ্চেন ইংলিশ টু যেহেতু গ্রামার অংশ রয়েছে, তো এখানে বিভিন্ন সময় একটু 2-1টা চেঞ্জ আছে, তবে বেশিরভাগ রাইটিং পার্ট বলো বা হচ্ছে তোমার যে গ্রামার পার্টটা সেম থাকে। দেখো এখানে রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস, দেখো সুইটেবল ওয়ার্ড একইভাবে। তারপরে এইবার দিচ্ছে কি তোমার ক্যাপিটালাইজেশন। দেখো এরপরে আবার মানে 1-2টা আর কি চেঞ্জ আছে। দেখো ইডিয়াম ফেস, মানে এটা প্রত্যেকবারই চেঞ্জ আসে। ওই যে গ্রামারের যে আইটেমগুলো আছে এগুলোর মধ্যে আসে, তবে যেগুলো বারবার আসে কমন আছে কিছু কিছু আইটেম। দেখো 2টা থেকে কিন্তু কিছু কিছু আইটেম কমন পেলা তোমরা। এবার আমরা যদি বইয়ের প্রথমের দিকে আসি, তো দেখতে পাচ্ছি এখানে দেখো রিডিং টেস্ট। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট মোটামুটি সবগুলো এখানে দাগানো আছে, তবে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা হচ্ছে তোমার বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অনেকটা। তো এখান থেকে তোমাদের রাইটিং পার্ট যেটা থাকবে, রাইটিং পার্ট বাদ দিয়ে যেটা হচ্ছে তোমার রিডিং টেস্ট, যেটা এ গ্রুপ আর কি,
এখান থেকে তোমার সিন প্যাসেজ যে কোনো একটা দিলে কিন্তু তোমরা সেখান থেকে দেখে দেখে লিখতে পারবা। তো এটা নিয়ে তোমাদের তেমন প্যারা নাই, তবে হচ্ছে তোমার এখানে ইম্পর্টেন্ট বর্তমান হচ্ছে হিউম্যান রাইটসটাও আছে, এটা দেখতে পারো। তো সবগুলোই মোটামুটি এখান থেকে লিখতে পারবা। তারপর হচ্ছে যেহেতু ডায়াসপোরা, এটা হচ্ছে তোমাদের আছে, এটা পড়বা, এই দুইটাও একটু বেশি ইম্পর্টেন্ট আছে। মোটামুটি তোমরা হচ্ছে রিডিং টেস্ট থেকে যে কোনোটা লিখতে পারবা। তো এখান থেকে তোমরা দেখো গ্রামার আইটেমে যেটা আছে, তোমরা দেখবা যে এই বইয়ে অথবা হক অথবা টেকনিক্যাল অথবা আরএসে কিছু কিছু প্রশ্নের পাশে বোর্ড দেওয়া আছে যেগুলো বারবার এসছে, সেগুলো যদি তোমরা হচ্ছে মোটামুটি আয়ত্তে নিয়ে আসতে পারবো, সেগুলো করলে এনাফ, আর লিখতে লাগবে না, ওগুলো আসে বারবার। তো মোটামুটি এখানে দেখো এই যে গ্রামার টপিকগুলো, এখান থেকে তো আমি দেখালাম কোন কোন টপিকগুলো আসে। তো এখানে তোমরা যেগুলো বোর্ড আছে শুধু সেই বোর্ডগুলো করবা, যে কোনো বই হোক। তো মোটামুটি যে তোমাদের পার্ট সি রয়েছে, সেই সি বা গ্রুপ সি বলো, এখানে তোমার হচ্ছে তোমাদের একটা প্রসেস রাইটিং লিখলে কিন্তু তোমরা প্রত্যেকটাই লিখতে পারবা। তো তোমরা একটা কাজ করবা কি, একটা প্রসেস রাইটিং লিখে তোমরা ওইটা দিয়েই মোটামুটি সবগুলা যেরকম মানে প্রসেসই দেখ, ধরো একটা বর্তমান কি সময় মেট্রো রেল কিছুদিন আগে হয়েছে, সেক্ষেত্রে ধরো মেট্রো রেল দিয়ে নিলে, যে কোনো বিষয় দিয়ে তোমার একটা তাৎক্ষণিক প্যারাগ্রাফ বলো, তোমার হচ্ছে কমপ্লিটিং স্টোরি বলো, বা এদিকে তোমার হচ্ছে ডায়ালগ বলো, বা লেটার বলো, বা রিপোর্ট রাইটিং বলো, তোমার এই যে টপিকগুলো রয়েছে মোটামুটি হচ্ছে তুমি যদি একটা করে মুখস্থ করো, তোমায় কিন্তু সবগুলো মুখস্থ করতে পারো, মোটামুটি তুমি ওই অনুযায়ী লিখতে পারবা। তো এখানে দেখো প্রসেস রাইটিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট আছে, দেখো এখানে মেক এ কাপ অফ ট্রিটা ইম্পর্টেন্ট আছে, হাউ টু ইউজ মোবাইল ফোন এটাও দেখতে পারো। এরপর হচ্ছে তোমাদের এখানে আছে হচ্ছে যে বর্তমান সময় হচ্ছে হাউ টু কিপ ফিট, এগুলো যদি দেখো মোটামুটি লিখতে পারবা, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়বা। এরপর হচ্ছে কমপ্লিটিং স্টোরিতে আসছে হচ্ছে তোমার যেটা বারবারে আসে, দেখো এই যে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটা দেখবা। মোটামুটি তুমি বললাম তো, তুমি এখানে অনেক আছে, সেক্ষেত্রে কোনটা কীভাবে মানে আসবে তোমার, তুমি যদি একটা লিখার একটা ধরন বুঝতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি লিখতে পারবা। এই যে লায়ন্স অ্যান্ড দ্য মাউস, এটা ইম্পর্টেন্ট আছে। এ ফ্রেন্ড ইজ নিড ইজ এ ফ্রেন্ড ইনডেড, এটা পড়বা। এ ক্লেভার ফক্স, এটা একবার দেখবা। এ হ্যার অ্যান্ড দ্য টোরিস, এটাও দেখবা। এগুলা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, বারবার আসে। তো এরপর হচ্ছে ডায়ালগ রাইটিং, তো তোমাদের ডায়ালগ বলো, তারপর হচ্ছে তোমার যে প্যারাগ্রাফস বলো, এগুলা মোটামুটি পড়বা। হচ্ছে টেকনিক্যাল এডুকেশনের যে গুরুত্ব, এটা মোটামুটি পড়বা, এটা কিন্তু বারবারই আসে। ডায়ালগ তোমার এখানে অনেক আছে, যে ইয়ার ক্যারিয়ার প্ল্যান, তারপর হচ্ছে তোমার হচ্ছে ক্যারিয়ার প্ল্যানের পরে আসে হচ্ছে তোমার টেকনিক্যাল এডুকেশন নিয়ে, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ। তো এরপরে তোমাদের যে মোবাইল ফোনের ম্যারিজ ডিমেরিট, সুবিধা অসুবিধা, এটা মোটামুটি একটু দেখবা। আর পোস্টার মেকিংয়ের ক্ষেত্রে, পোস্টার রাইটিংয়ের ক্ষেত্রে তোমার যে বিষয়গুলো, সেটা যদি পোস্টার রাইটিং যদি আসে, তো এইখানে ইম্পর্টেন্ট এই পাশে দেখতেছি না, তবে এই পাশে হচ্ছে তোমার পাবলিক অ্যাওয়ারনেস এগেনস্ট, এই যে এটা তোমার পড়বা এনভায়রনমেন্ট। এরপর হচ্ছে তোমাদের হচ্ছে ফুড সেফটি অ্যান্ড হাইজিন, এটা পড়বা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। গ্লোবাল ওয়ার্মিং বর্তমান সময়ে, তো মোটামুটি রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে এগুলো একটু দেখলে পারবা, যেমন এনভায়রনমেন্ট পলিউশন। এরপর হচ্ছে তোমার এটা হচ্ছে পোস্টার রাইটিংয়ের ক্ষেত্রে। আর রিপোর্ট রাইটিং এবার যদি আসি, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে দেখো মেট্রো রেল, পদ্মা ব্রিজ, এগুলা দেখবা। তারপর হচ্ছে তোমার এগুলা মোটামুটি আছে বুক ফেয়ার, যেমন শীতকাল আসতেছে এখন। তারপর হচ্ছে তোমার এখানে রোড অ্যাক্সিডেন্টটা ইম্পর্টেন্ট আছে, তো মোটামুটি এগুলো দেখবা। তো এই পাশে তেমন দেখতে পাচ্ছি না ইম্পর্টেন্ট, তো ইম্পর্টেন্ট এই পাশে আর নাই। তো এরপর হচ্ছে সর্বশেষ যে টপিক, সেটা হচ্ছে একাডেমিক রাইটিং ডিসক্রাইবিং গিভিং গ্রাফ চার্ট, যেটাকে বলো তোমরা শুধু গ্রাফ চার্ট নামে যেটাকে চিনো। সেক্ষেত্রে তোমরা এখানে গ্রাফ চার্টের জায়গায় প্রত্যেকবার যেটা কমন তোমাদের আসে, যে মোবাইল ফোন ইউজারের সংখ্যা বাড়তেছে বা ইন্টারনেটের ইউজারের সংখ্যা বাড়তেছে, এই যে গ্রাফ চার্টটা এরকমভাবে তোমার যে জেনারেল একটা গ্রাফ চার্ট দেওয়া থাকবে, সেক্ষেত্রে অবশ্যই সেটা তোমাকে ডিসক্রাইব করতে হবে সেটা। তো মোটামুটি হচ্ছে এই হচ্ছে তোমাদের সাজেশন। আর তোমাদের সিন প্যাসেজ তোমাদের যেখান থেকে আসুক তোমরা মোটামুটি লিখতে পারবা। তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরকম বিভিন্ন সাজেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা হচ্ছে পেজটা ফলো দিয়ে রাখবা, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।